আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। কলকাতার তারাতলার নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯। আজ বিধানসভায় তারাতলার ঘটনা নিয়ে বিস্তৃত বিবৃতি দেওয়ার সময় সরকারি হিসেব তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের মধ্যে ১৫ জন স্থিতিশীল, ৪ জনের অবস্থা গুরুতর, ১ জনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার কাজ এখনও চলছে উল্লেখ করে তিনি মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা এবং আহত প্রত্যেককে ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুর বোর্ডকে দায়ী করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সংশ্লিষ্ট ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে গুরুতর অনিয়ম হয়েছে। তার দাবি, কাঠামোগত ত্রুটি থাকা সত্ত্বেও নির্মাণ পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছিল। প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের সইসহ বিভিন্ন নথির উল্লেখ করে তিনি বলেন, পুরো বিষয়টির ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট সরকারের হাতে এসেছে। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আগের সরকার এরকম বিপর্যয়ের ক্ষেত্রে উদ্ধার কাজ ত্বরান্বিত করার জন্য কোনো অত্যাধুনিক ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। আপনাদের সরকার 15 বছরে অনেক কাণ্ড করেছেন, লোহা কাটার মেশিনটা পর্যন্ত কেনেননি। কেন এই ক্ষতিটা করে দিয়ে গেছেন বাংলায়? কোনো আধুনিক যন্ত্রপাতি নেই, কোনো পেশাদার টিম নেই। আর্মি 215 পার্সোনাল এসেছেন, তারা সমস্ত মডার্ন ইকুইপমেন্ট নিয়ে এসে হাত লাগিয়েছেন বলে 20টা লোককে জীবিত বের করতে পেরেছি। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এরা তো ভগবানের দূত হিসেবে কাজ করেছে। শ্রী অধিকারী জানান, ঘটনার জেরে আগামী 4 সপ্তাহ কলকাতা পুর এলাকা, রাজারহাট নিউটাউন, মহেশতলা, বজবজ, পূজালী, বিষ্ণুপুর, সোনারপুর, বারুইপুর সহ বিস্তীর্ণ এলাকায় জরুরি পরিষেবা ছাড়া সমস্ত নির্মীয়মান প্রকল্পের কাজ বন্ধ থাকবে। এই সময় সংশ্লিষ্ট সমস্ত অনুমোদিত নির্মাণ পরিকল্পনার অডিট হবে। এজন্য অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হচ্ছে বলেও শ্রী অধিকারী জানিয়েছেন। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, রাজারহাট নিউটাউন, মহেশতলা, বজবজ, পূজালী, বিষ্ণুপুর গ্রামীণ এলাকা, সাউথ 24, সোনারপুর, বারুইপুর পুর এলাকায় সমস্ত নির্মীয়মান কাজ জরুরি পরিষেবা ছাড়া আমরা বন্ধ রাখলাম। সমস্ত স্যাংশন প্ল্যান অডিট হবে। এই অডিট করার জন্য কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে। কমিটি হেড করবেন রাজেশ পাণ্ডে আইএস, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারাতলার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন শ্রী মোদী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সহায়তায় সরকার সর্বতোভাবে পাশে আছে বলেও তিনি জানিয়েছেন। তারাতলার নির্মীয়মান গুদাম ধসের ঘটনার দ্বিতীয় দিনেও যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার অভিযান। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানিয়েছে, অনেককে নিরাপদে উদ্ধার করা গেলেও ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনাস্থলে 7টি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য ঘটনাস্থলেই 10 শয্যার একটি অস্থায়ী জরুরি চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। বিধানসভায় আজ রাজ্য বাজেটের উপর দ্বিতীয় দিনের আলোচনা শুরু হয়েছে। মোট 5 ঘণ্টার আলোচনায় শাসক বিরোধী মিলিয়ে 41 জন সদস্য অংশ নিচ্ছেন। শাসক বিরোধী উভয় পক্ষের অনেক সদস্যই রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবিতে সরব হয়েছেন। আলোচনা শেষে জবাবি ভাষণ দেবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পশ্চিমবঙ্গের নতুন রাজ্য নির্বাচন কমিশনার হলেন ডক্টর কৃষ্ণ গুপ্ত। রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানে সমবায় দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব পদে কর্মরত ডক্টর কৃষ্ণ গুপ্ত অবসর গ্রহণের পর আগামী 30শে জুন থেকে রাজ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন। সক্রিয় মৌসুমী বায়ু এবং বাতাসে জলবাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভূমিধস এবং তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক নদীতে জলস্তর বৃদ্ধির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস। সিকিম ও কালিম্পংগামী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক NH ট্রেনের বাগপুল সংলগ্ন কালীমন্দির এলাকার পথে ধস সরিয়ে কিছুক্ষণ আগে থেকে যান চলাচল শুরু হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আজ সকালে ওই এলাকায় ধসের ফলে রাস্তার উপর বিপুল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ায় জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেনাবাহিনীর সক্রিয় উদ্যোগে প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের মিরিকে বালাসন নদীর জলে ভেসে যাওয়া ধুদিয়া সেতু স্বাভাবিক করা হয়েছে। 12 নম্বর রাজ্য সড়কের উপরে নির্মিত এই বেলি ব্রিজের ক্ষতিগ্রস্ত চৌকিটার সংস্কার করায় পর্যটক এবং সাধারণ মানুষ গত সন্ধ্যা থেকে নিরাপদে হেঁটে নদী পারাপার করতে পারছেন বলে নবান্নে বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর সূত্রে জানা গিয়েছে।
উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবী এবং স্থানীয় বাসিন্দাদের সুরক্ষায় আজ মন্দারমণিতে ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর তরফে বিশেষ কমিউনিটি সংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে নৌবাহিনীর তরফে দুর্যোগ, ঝড় বা খারাপ আবহাওয়ায় সমুদ্রে কিভাবে নিজেদের জীবন রক্ষা করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পরই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর মিলেছে, আহত ৭০০-রও বেশি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়াবহ এই বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেছেন। ১৯৭৫ সালের ২৫শে জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষিতে আজ দেশজুড়ে সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু আজ উত্তরপ্রদেশে বারাণসীতে লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ইজি কানেক্ট উড়ানের সূচনা করেছেন। হরিয়ানার গুরুগ্রামে শুরু হয়েছে একাদশ ব্রিক্স জ্বালানি শক্তি মন্ত্রীদের বৈঠক। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়া ঘটনার মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়কে ২ লক্ষ এবং আহতদের ৫০,০০০ টাকা সহায়তা দেওয়া হবে। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ এবং আহত প্রত্যেককে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা রাজ্য সরকারের। ফুটবল বিশ্বকাপে আজ কুরাসাওয়া আইভরি কোস্টের বিরুদ্ধে এবং জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সেদেশে ভয়াবহ ভূমিকম্পের পরই জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ৭.২ এবং ৭.৫ মাত্রার পরপর দুটি কম্পনে কারাকাস ও তার আশপাশের এলাকায় আজ সকালে বহু বাড়ি ভেঙে পড়ে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং জরুরি নয় সেরকম পরিষেবা বন্ধ থাকবে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দ্রুত ত্রাণ, উদ্ধার ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ভয়াবহ এই ভূমিকম্পে বহু বড় কাঠামো ভেঙে পড়েছে। রাষ্ট্রপতি রড্রিগেজ জানিয়েছেন, শক্তিশালী পরপর দুটি ভূকম্পনে এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে, আহত ৭০০-রও বেশি। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় আপৎকালীন ভিত্তিতে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ হলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেনেজুয়েলার এই ভয়াবহ বিপর্যয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী এই ঘটনায় নিহতদের পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। ভারত সব রকমভাবে ভেনেজুয়েলার পাশে আছে বলেও আশ্বাস দেন মোদী। অন্যদিকে জাপানের উত্তরাঞ্চলেও আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তর জেএমএ জানিয়েছে, ভূকম্পটির উৎপত্তিস্থল ছিল ইওয়া প্রিফেকচারের উপকূল থেকে দূরে মাটির ৫০ কিলোমিটার গভীরে। আওমোরি প্রিফেকচার হাসিকামি শহরের এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে ৭। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। ১৯৭৫ সালে এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানে ৩৫২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির কারণে দেশে সংকটজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের সংবিধানকে অবজ্ঞা করে যেভাবে জরুরি অবস্থার সময় দেশের জনগণের ওপর সীমাহীন দমনপীড়ন করা হয়েছিল তাকে স্মরণ করতে এবং সেই সব নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় যারা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জরুরি অবস্থাকে ভারতীয় ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় বলে বর্ণনা করে সে সময় যারা এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানান। সে সময় অসংখ্য নাগরিক এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন এবং সংবিধানের মর্যাদা রক্ষায় একত্রে লড়াই করেছিলেন বলেও উল্লেখ করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি অবস্থা চলাকালীন যারা তার বিরুদ্ধে লড়াই করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে ১৯৭৫-এর ২৫শে জুন একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ক্ষমতার লোভ ও দম্ভ এবং কংগ্রেস দলের সংবিধান, সংবাদ মাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার ইতিহাস রূপে এই সময় চিহ্নিত হয়ে থাকবে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু উত্তরপ্রদেশের বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ প্রথম ইজি কানেক্ট উড়ানের সূচনা করেছেন। দিল্লি হয়ে বারাণসীকে বিশ্বের সঙ্গে সংযোগকারী এই হাব অ্যান্ড স্পোক উড়ানটির লক্ষ্য ভারতের প্রতিটি প্রান্তকে বিশ্বের সঙ্গে এবং বিশ্বকে ভারতের সঙ্গে যুক্ত করা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী কে রামমোহন নাইডু বলেন, নতুন হাব অ্যান্ড স্পোক মডেলটি ভ্রমণ পদ্ধতিতে এক যুগান্তকারী পরিবর্তনের পথ প্রশস্ত করেছে।
अगले 6 हफ्ते में हम 6 नए डेस्टिनेशन को मॉडल में ही कन्वर्ट करके वो सारे एयरपोर्ट्स को भी इसी तरह वो ताकत भी हम देने वाले हैं। और यही विश्वास हमारे प्रधानमंत्री मोदी जी भी इस सेक्टर पर रखते हैं कि एक सिविल एविएशन सेक्टर में एक रिफॉर्म, एक कार्यक्रम अगर करते हैं तो इसका प्रभाव पूरे इकोनॉमी पे पड़ता है। হরিয়ানার গুরুগ্রামে ব্রিক্সভুক্ত দেশগুলির বিদ্যুৎ মন্ত্রীদের একাদশতম বৈঠকের সূচনা করেছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল। তিনি বলেন, ভারত জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ব্রিক্সের পারস্পরিক সহযোগিতা জোরদার করতে চায়। জ্বালানি ক্ষেত্রে ভ্যালু চেনে ভারতের বিনিয়োগের কথা তুলে ধরে তিনি জানান, ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম ডিজিটাল চালিত বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার ভিত্তি স্থাপন করেছে। Excellencies, recognizing that future energy systems must balance sustainability with reliability, India is making significant investments across the entire energy value chain. As part of this effort, India is laying the foundation for one of the world's largest digitally enabled electricity systems. More than 60 million smart meters have already been deployed, and this transformation will continue at scale in the coming years, empowering consumers while strengthening utility performance. আগামীকালও এই বৈঠক চলবে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে আর্থিক অনিয়মের আদালত নিরীক্ষণের তদন্তের দাবিতে একটি জনস্বার্থ মামলা জরুরি ভিত্তিতে শুনানির আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। তবে আদালত আবেদনকারীকে আশ্বস্ত করেছে যে বিষয়টি যথাসময়ে শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। কলকাতার তারাতলার নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। আজ বিধানসভায় তারাতলার ঘটনা নিয়ে বিস্তৃত বিবৃতি দেওয়ার সময় সরকারি হিসেব তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, এখনো 20 জন হাসপাতালে চিকিৎসাধীন। এখন অব্দি মোট 29 জনকে উদ্ধার করা গেছে, যার মধ্যে 9 জনকে মৃত ঘোষণা করা হয়েছে। 5 জনের পোস্টমর্টম করে দেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। বাকি 4টি আন্ডার প্রসেস। 20 জন চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে স্টেবল রয়েছেন 15, গুরুতর রয়েছেন 4, একটু আশঙ্কাজনক আছেন আরো 1। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আমরা আর্থিক সাহায্য, আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারাতলার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন শ্রী মোদী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সহায়তায় সরকার সর্বতোভাবে পাশে আছে বলেও তিনি জানান। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উপকূলীয় কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কণ ও গোয়া, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিহার, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে সিকিম ও কালিম্পংগামী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক NH-10 এর বাগপুল সংলগ্ন কালীমন্দির এলাকার পথে আজ সকালে ফের ধস নামায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। ধসের ফলে রাস্তার উপর বিপুল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ায় জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। এবার ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ 2026 গ্রুপ পর্বের খেলায় আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাওয়া আইভরি কোস্টের বিরুদ্ধে এবং ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ইর 2টি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 1:30টায়। অন্যদিকে আগামীকাল ভোর 4:30টায় টিউনিশিয়া নেদারল্যান্ডসের বিরুদ্ধে এবং জাপান সুইডেনের মুখোমুখি হবে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের পরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত 32 জনের মৃত্যুর খবর মিলেছে, আহত 700-রও বেশি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়াবহ এই বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেছেন। 1975 সালের 25 জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষিতে আজ দেশজুড়ে
সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতদের নিকটাত্মীয়কে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা রাজ্য সরকারের। খবর পড়া এখনকার মতো শেষ হলো।